একবার দুরূদ শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1297 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে নেয় সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে দেয়। ওয়াহুত্তাত আনহু আশারু খতিআত, ওই মুহূর্তে তার জীবনের 10টা অপরাধ মাফ হয়ে যায়। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, ওই মুহূর্তে তার 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কেউ যদি নবীজির উপর দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে, আল্লাহ তার 10টা অপরাধ মাফ করে দেয়, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে। এবার আরেকটা হাদিস আমরা শুনি। এই হাদিসের কিতাবের নাম সহিহুত তারগিব, হাদিস নাম্বার 1661 নাম্বার হাদিস। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন। সাহাবারা বলেন, ওয়াসসুরুরু ইউরা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে আনন্দ দেখা যায়, আনন্দ। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা রাসসুরুরা ফি ওয়াজহিকা, হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন, আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা? নবীজি জবাব দিলেন, সাহাবাদের দল, ইন্নাহু আতানিল মালাক, আমার কাছে ফেরেশতা আসছে, আসার পর আমাকে বলছে, আমা ইউরদিকা, আপনি কি এতে সন্তুষ্ট না? আন্না রব্বাকা ইয়াকুল, আপনার রব এই কথা বলতেছে। কি বলে দেখেন, ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাইতু আলাইহি আশারা, আমি আল্লাহ সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করে দেই। এরপর বলে, ওয়া ইন্নাহু লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিক, আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয়, সাল্লামতু আলাইহি আশারা, আমি আল্লাহ তার উপর 10টা শান্তি নাজিল করে দেই। তাহলে আমরা নবীজির উপর একবার দুরূদ পড়লে আমাদের উপর 10টা রহমত নাজিল করে কে? আল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ, আমাদের 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার কারণ, দুরূদ পড়লে জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দলিল তিরমিজি শরীফের 2457 নাম্বার হাদিস, 2457। নবীজির এক সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা জাহাবা সুলুসাল লাইল, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, রাতের 2/3 যখন চলে যায়, 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, কামা, নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠা কয়, হে জনগণ আল্লাহকে স্মরণ করো, হে জনগণ আল্লাহকে স্মরণ করো। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন, জাআতির রাজিফা, সিংহার প্রথম ফুটা আইসা গেছে। সিংহায় যে প্রথম ফু দেওয়া হবে, জাআতির রাজিফা, এটা এসে গিয়েছে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয় ফুটা চিরে আসবে। মানে নবী বুঝাইলেন বাকি নেই, কিয়ামত আসতেছে, এসে গেছে। নবীজি বলেন, প্রথম ফু এই তো চলে এসেছে, দ্বিতীয় ফুটা এর পরে আসবে। এবার আল্লাহ রাসূল বলেন, শোনো তোমরা। নবীজি বলেন, প্রথম ফু এসে গিয়েছে কেমন যেন, দ্বিতীয় ফুটা এসে যাবে, দেরি হবে না। সাহাবা উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ উকসিরু আলাইকা মিন সালাতি, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, মিনাস সালাত। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দুরূদ পড়ি, একটু আমারে বলে দেন। নবীজি বললেন, মা শিতা, তোমার যা মন চায় তুমি পড়ো। হযরত উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ আর রুবা, আমি যদি 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি হবে কিনা? পুরা দিনটাকে আমি 4 ভাগ করলাম, 4 ভাগের 1 ভাগ শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব, হুজুর হবে কিনা? নবীজি জবাব দিলেন, মা শিতা, তোমার যা মন চায়, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এই 4 ভাগের বেশি সময় যদি দুরূদ তুমি পড়ো, এটা তোমার জন্য আরো কল্যাণ। হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসফা, তাহলে আমি দিনটাকে 2 ভাগ করব, 2 ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরূদ পড়ব, অর্ধেক শুধু আপনার উপর
দুরূদ পড়ব। হুজুর হবে কি না? নবীজি বললেন, উবাই মাশিতা, তোমার যা মন চায়, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ। 4 ভাগের 1 ভাগ, নবীজিকে আরো বেশি বললে আরো কল্যাণ। হুজুর পুরা 2টা দিনটাকে 2 ভাগ করলাম, অর্ধেক ভাগ পড়লে, নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য, তোমার মন চাইলে করো, কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ। সাহাবা এবার বললেন ফাসসুল হুসাইন, হুজুর আমি পুরা দিনটাকে 3 ভাগ ভাগ করলাম, করার পর আমি 2 ভাগ শুধু আপনার উপর দুরূদ পড়ব। 3 ভাগের 2 ভাগ। নবীজি বললেন, মাশিতা, তোমার যা মন চায়, তবে আরো বেশি বললে আরো ভালো। এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজআলুস সালাত কুল্লাহা